চাটা দিয়ে যা। এই মান্না কোথায় এখন রুগী দেখতে চলে গেছে। সকালে উঠে যে একটু চা খাবো তার কোনো উপায় আছে? এই হয়েছে মুশকিল। আমার সাধনা মিটিল আশানা পুরিল সকলি ফুরায় যায় মা। আশানা পুরিল সকলি ফুরায় যায় মা। জনমের শোক ডাকিব মা করে, জনমের শোক ডাকিব মা করে, বলে তুলে নিতে আয় মা সকলি। কি ব্যাপার আজ এত ফুটছি কেন? আরে বলি ব্যাপারটা কি? আরে বস, আরে শোন, ফুর্তি ছাড়া বেঁচে থাকার দরকারটা কি বলতো? হ্যাঁ, আরে যে কদিন বাঁচবি বাবা আনন্দ ফুর্তি করে বেঁচে থাক। ওইসব দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই, বুঝলি? এই হচ্ছে কথা। আরে মরদের বাদ, বুঝলি? যে কদিন বাঁচবি বাবা ফুর্তি করে বাঁচ, আনন্দ করে বাঁচ, বুক চিতিয়ে বাঁচ। আরে প্রেমিকের জন্য এই জগৎটা নয়। হ্যাঁ ঠিক বলেছি, প্রেমিকের জন্য এই জগৎটা নয়। এই তো আসলে ব্যাপারটা কি জানিস, কেউ কারুর ওই দুঃখটা দেখতে পায় না, সবাই খালি সুখটাই দেখতে পায়। এই তোরাও তেমনি আমার সুখটা দেখছি, কিন্তু আমার ভিতরে যে অসহ্য যন্ত্রণা সেটা তো তোরা দেখতে পাচ্ছিস না। বিনতি অকালে চলে গেল, ছেলেগুলো এখন শহরে, আরে আমি তো এখন একটা অকেজো বুড়ো। যা বাবা, এখনই তো আনন্দে থাকার কথা বলছিলি, তা কি হলো হঠাৎ? তারে কি আর বলবো, আমার তো ওইরকমই নাকি রে অবিনাশ? হ্যাঁ, তখনই হাসি তখনই কান্না। হ্যাঁ ঠিক 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 বলেছেন দাদা, বলল হিরের টুকরো, দেখলে বহু ঝুড়িয়ে যায়। জানিস মান্না, মিনতি যখন চলে গেল, আমার আর মিনতির অনেক স্বপ্ন ছিল ছেলেগুলোকে দিয়ে, কিন্তু কিছু হলো কি? যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা জানি না। তবে কি জানিস এই এই ওই সব নিয়ে আমার কোনো দুঃখ নেই। আরে ওরা গেছে, থাক, ওরা তো আছিস। এই তো এই একটি লোকটি পেয়েছি, এই যেন আকবরের বীরবল, রানা প্রতাপের চৈত, সিরাজের মোহনলাল। বাহ বাবা 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 বাবা, এই যেন টুটি পাতা আর এক টুটি। হ্যাঁ কি যে বলেন, আমি অত সব হতে পারি? বাবু রাস্তা থেকে তুলে এনেছেন, খাই দিয়েছেন, তাই দুবেলা দুমুঠো খেতে পারছি। আরে তুই আছিস বলে আমিও দুবেলা দুমুঠো খেতে পারছি রে, আর একটু আনন্দ ফুর্তি করে বাঁচতে পারছি, বুঝলি? এটা গান আছে না, মা গো আনন্দময়ী আমায় আনন্দ করে দাও। আরে তোমার অতিথি করো কিনে আমার মন, অন্য কিছু আর জানে না। আনন্দময়ীকে ডাকতে হবে না। আরে তোকে আনন্দ করবে কে? সে ক্ষমতা কার? এত বড় বাড়ি, এত সম্পত্তি, চারটে উপার্জনশীল ছেলে। ঠিক ঠিক বলেছেন, বাবুকে দুঃখ দেবে কে? ভগবান তো বাবুকে সব সুখী দিয়েছেন। চারটে ছেলে যেন চারটে রত্ন। ভেবে না মন থেকে শুকিয়ে যায়। আরে অবিনাশ, ওদের কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আসল ব্যাপারটা কি জানিস? এই জগতে কেউ নেই, সবাই ডুবে আছে দুঃখে। আসলে ব্যাপারটা কি জানিস, কেউ কারুর ওই দুঃখটা দেখতে পায় না, সবাই খালি সুখটাই দেখতে পায়। এই তোরাও তেমনি আমার সুখটা দেখছি, কিন্তু আমার ভিতরে যে অসহ্য যন্ত্রণা সেটা তো তোরা দেখতে পাচ্ছিস না। বিনতি অকালে চলে গেল, ছেলেগুলো এখন শহরে, আরে আমি তো এখন একটা অকেজো বুড়ো। যা বাবা, এখনই তো আনন্দে থাকার কথা বলছিলি, তা কি হলো হঠাৎ? আরে কি আর বলবো, আমার তো ওইরকমই নাকি রে অবিনাশ? হ্যাঁ, তখনই হাসি তখনই কান্না। হ্যাঁ ঠিক 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 বলেছেন দাদা, বলল হিরের টুকরো, দেখলে বহু ঝুড়িয়ে যায়। জানিস মান্না,
মিনতি যখন চলে গেল, আমার আর মিনতির অনেক স্বপ্ন ছিল ছেলেগুলোকে নিয়ে। শহরে গেলে কিছু হলো কি, যা চাই তাহা ভুল করে যাই, যাহা পাই তাহা চাই। কত বড় বড় কাজ করছে, আরে নিজের যা গাইছে, আমার তো মনে হচ্ছে বোধহয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে গানের লাইনেই চলে আসবে। আর যুগ এগুচ্ছে, ওরাও এগুচ্ছে, দ্যাট ইজ ফাইন। ও, তার মানে তুই যেটা বলছিস, আজকালকার দিনে নিজের উন্নতি করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। বাবা কাকা পরিবার এসব মূল্যহীন, হৃদয়ও মূল্যহীন, যত দাম শুধু বুদ্ধি আর চালাকি। আরে ব্যাংকের মতো কথা বলিস না তো, যত সব ওর ছেলেরা লেখাপড়া শিখে চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওর পায়ে এসে তেল মাখাবে। শোন শোন, আমি চাই না যে আমার ছেলেরা পায়ে তেল মাখায়, আর আজকালকার দিনে কোনো ছেলেই বাবার পায়ে তেল মাখায় না রে। কিন্তু কিন্তু মাঝে মাঝে তোদের দেখতে আমার ইচ্ছা হয়, কতদিন যে ওদের দেখিনি। তা একবার যা, ওদের কাছ থেকে ঘুরে আয় যা। আরে এখনকার চাকরিতে দায়িত্ব কর্তব্য এত বেড়ে গেছে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবার কি সময় আছে? তাছাড়া তোর ছেলেরা তো প্রতিদিন ফোন করে খোঁজ খবর নেয় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই দাদাবাবুরা প্রতিদিন তো কেউ না কেউ ফোন করে খবর নিচ্ছেন। এই তো কালই তো বড় দাদাবাবু সঙ্গে বাবু অনেকক্ষণ কথা বলেন। আরে আমি যেটা বলছি তোরা কেউ বুঝতে পারছিস না। ওরা যেটা করছে এটা উপরে উপরে, এর মধ্যে কোনো আন্তরিকতা নেই। না 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 না, বুঝলি? শোন, তোর ছেলেদেরকে তো যথেষ্ট তোকে ভক্তি শ্রদ্ধা করে মন থেকে, বুঝলি? আর তোকে যথেষ্ট ভালোবাসে। এই এই তুই থাম তো, তুই বিয়ে থা করিস নি, ছেলে পিলের মর্ম তুই কি বুঝবি রে? আরে বুঝি রে, বুঝি, সব বুঝি। বিয়ে না করেও অনেক বেশি বোঝা যায়, বরং বিয়ে করার থেকে আরো অনেক অনেক বেশি বোঝা যায়। আচ্ছা বেশ, শোন, তুই বলছিস তোর ছেলেরা তোকে ভালোবাসে না, তাহলে তোর ছেলেরা যে তোকে ভালোবাসে না, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ কর। চ্যালেঞ্জ নিবি? চ্যালেঞ্জ? কি বুদ্ধি! হ্যাঁ, চ্যালেঞ্জ কর। ছেলে বাবাকে ভালোবাসে কিনা উনি প্রমাণ করবেন। বলি আজকাল কি মনের এক্সরে রিপোর্ট হচ্ছে নাকি? আরে ঠাট্টা করছিস? এত ঠাট্টা করিস না রে, এত ঠাট্টা করিস না। তোর ছেলেরা তোকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে, তা আমি প্রমাণ করেই ছাড়বো। চ্যালেঞ্জ নিবি? চ্যালেঞ্জ দিবি না শালা। কি শুরু করেছেন বলুন তো দেখি? হ্যাঁ, ছেলেরা বড় হয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এটা তো সংসারের নিয়ম নাকি? তা এই নিয়ম শুধু তর্ক করা কেন বাবু? এই অবিনাশ, এই তোকে এত কথা বলতে কে বলেছে রে? তুই চুপ কর। এই মান্না, হ্যাঁ, আমি তোর চ্যালেঞ্জটা নিলাম, কি করতে হবে বল? আরে শোন, একটা অভিনয়। অভিনয়? হ্যাঁ, মরণাপন্ন রোগীর অভিনয়। ও মানে তুই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিস, একেবারে যাই যাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই পুরনো খেলা, ফাদার সিরিয়াসলি হিল গাম শুন। বেশ, আমি রাজি। বেশ, শোন, তুই যদি এই তর্কে হেরে যাস তাহলে আমাকে কি দিবি? হ্যাঁ, তোকে আমার অদেয় তো কিছু নেই, যা চাইবি তাই পাবি। আর তুই যদি হেরে যাস, আরে আমি যদি হেরে যাই, আমার ভান্ডারে যা আছে তার মধ্যে থেকে তুই যা চাইবি আমি তাই দেবো। বাবু, এ সব পুলিশে খেলা খেলবেন না বাবু, বেশ তো আছেন আপনি। আর দাদাবাবু তো সকলে বেশ ভালোই আছে, কি দরকার এসবের বলুন তো? অবিনাশ, সম্পর্কগুলো মাঝে মাঝে একটু করে বাজিয়ে নিতে হয় রে, আর না হলে বুঝবি কি করে যে হৃদয়টা ঠিকঠাক বাজবে কিনা। আরে মান্না যখন সুযোগ একটা দিল, তখন দেখি না কি হয়। বেশ, শোন, তাহলে আমি বীরেনকে ফোন করি। সেটা তুই জানিস তুই কি করবি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, কে বীরেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার কাকা বলছি। হ্যাঁ শোনো, তোমাদের বাবার শরীরটা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই তো, মানে একদম খুবই অসুস্থ। তোমরা এক কাজ করো, তোমরা সবাইকে, ভাইদেরকে ফোন করো, দিয়ে তোমরা সবাই মিলে চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আছি। হ্যাঁ মাঝারে রাখবো, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিলে সোনার দুল
দেবো না, তোমায় সুখের মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ভুবন মোহন গোরা মনিজনার মনোহরা। ভুবন মোহন গোরা মনিজনার মনোহরা। আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো বলো না, আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো বলো না, না না যেতে দেবো না, আমি মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ওগো ছেড়ে দিলে সোনার দুল আর তো পাবো না, ওগো ছেড়ে দিলে সোনার দুল আর তো পাবো না, না না যেতে দেবো না, তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় ছেড়ে দেবো না। জয় গুরু, জয় গুরু। ওই বাবুরা দিন, বাবুরা 10 টাকা দিন। আরে খুব ভালো গান, অনেকদিন পর শুনলাম এরকম গাও। নে 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 10 টাকা নে, 10 টাকা নে। হ্যাঁ এই নে। জয় গুরু, জয় গুরু। আচ্ছা মঙ্গল হোক বাবু। আচ্ছা শোন, হ্যাঁ বলুন। আমরা ওই শিয়ান গ্রামে যাবো। শিয়ানে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রিক্সা কিংবা ভ্যান দরকার। একটা ভ্যান পাওয়া যাবে তো? আরে ভ্যান তো এক্ষুনি এই রাম ছিল। ওই রামদাস, রামদাস আসছি বাবু। হ্যাঁ 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 হ্যাঁ। চল না না নে নে ভ্যান নে। এই শোন, এখনকার যা বাজার 20 টাকা ও কিন্তু ঠিকই বলেছে। এই তুই তেলের দামটা কি আরে বেড়েছে? দেখ ডবল হয়েছে, তা সব জিনিসের দাম বাড়বে না? হ্যাঁ দেখিস আবার খোলা হয় না যেন। বাবরে বাবরে, এই এত জার্নি করে না আমি একবার ক্লান্ত হয়ে পড়লাম, বুঝলি? তা তো বটেই। সেই 3 বছর আগে এসেছিলাম, তারপর এই এলাম। চিত্র তো দেখতে এতটুকু বললেনি, গ্রাম সেই গ্রামই আছে। কি বলছো বর্দা? হ্যাঁ? আমি গতবারই এসেছিলাম, এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ কোথাও পরিবর্তন, রাস্তাঘাট আগে যেমন ছিল এখন ঠিক তেমনিই আছে। আর এই মোড়ামে লাল ধুলোয় দেখছিস না, জামা প্যান্ট অবসর প্যান্ট। তারপর ওই ভ্যান নামক গানটি, ও বাবরে বাবরে বাবরে, যেন পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে দড়ি পাকিয়ে দিল। কি বলছো দাদা? ঠকান করে উঠছে, ঠকান করে নামছে। আমি বললাম ভ্যান লাগে ভাই ফিরে ফেলবে নাকি? তা কি বললো জানো? কি বললো? কাজ একটু হবে। কি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ঝাঁকা। গ্রামের লোকজনে সেই কেউ ভাবতে বুঝে কোনো গেল না। দাদা গ্রাম মানে তো গেও, বুঝলে না? ধরো গাড়ি জল আছে? হ্যাঁ চল, ও তো খাবি? তোর বৌদি বুঝলি আসার সময় জোর করে ভরে দিয়েছিল। দাও দাও। তা এই নে 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 নে, তা এইটুকুই তো সম্বল, এই কত করে চলবে? আপনার বৌমা এবার খেয়াল দেখেন, ইন্দা আমার বাড়ি নিয়ে ব্যস্ত। হ্যাঁ তুই যে ইঞ্জিনিয়ার, তোদের ব্যাপার সবই আলাদা। তুই হাতে পয়সা রোজগার করছিস, আর অত পয়সা করবি নাকি? আচ্ছা এই সবটা খেয়ে বলেন না, এইটুকু সম্বল আমার। হ্যাঁ তো বলটা বাবা দেখে আসতো। এই দাঁড়া 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 দাঁড়া, এত তাড়াহুড়ো করছিস কেন? ও নীরেন সুরেন ওদের সব আসতে দে নাকি? আর এখন একা বেশ দরকার ঠিক আছে বলতো? একটা কাজ কর, ওদেরকে একটু ফোন করে দেখ ওরা কত দূরে আসছে। ফোন করে বলছো? হ্যাঁ, বলবো। চুপচাপ দিয়ে কিন্তু বাইরে যাও। এটা আমার টাওয়ার পাওয়া যায়। আর বেশি বলতো বেশি। বুঝলি? কি নেও হ্যাঁ, এ শুনে।
আসছে, বাহ 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 বাহ। আরে আপনারা সব চলে এসেছেন? এই বৌমা আছে, হ্যাঁ। আমরা প্রায় আধা ঘন্টা হলো, তারপরে সুরেন কই? আরে ও তো হেঁটে আসছে, স্টেশনে তো কোনো ভ্যান রিক্সা কিচ্ছু পেলাম না। কি করবো, তাই আমি রমেশের মোটর সাইকেলে চলে এলাম। বাহ, ভালো করছো, ভালো করছো। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে নিগা বাবা, বাইরে যা দপন গেল ধুলো ওরা রাস্তা বোধহয় পরের ট্রেনটা নেমেছে বুঝলি, ভ্যান পাইনি। আচ্ছা, অবিনাশ তো কোথায় গেল বলতো, একবার দেখা দিই তোমরা হওয়া। অবিনাশ কি করে বলো, একা মানুষ, হ্যাঁ? খানাখালি ব্যস্ত। আচ্ছা দাদা, বউ কেন কি দরকার ছিল বলো তো? আরে কোনো দরকারই ছিল না, তাহলে প্রেমিক পুরুষ তো বউকে ছাড়াও এক পা হাঁটতে পারে না, যত সব আদিক খেতা। আর ঠিক বলেছো বড়দা, এই যারা বুড়ো বয়সটা বিয়ে করে না, ওদের একই অবস্থা হয়, কিন্তু বউ কিছু ছাড়ে না। স্ত্রৈন, আরে ওকে দেখলে না আমার গা থেকে মাথা মানুষ চলে যায়। এই বর্দা, এই চলে এসছো? আর বলো না। আর সেই কাল থেকে না তোমাদেরকে ফোন করে একদম বোর হয়ে গেলাম বুঝলে। ও বাপরে বাপরে বাপরে, এতটা রাস্তা জার্নি করে এসে ট্রেনে যা ট্রেন করেছে না, হ্যাঁ সেই ঘুরে গড়িয়া থেকে বেরিয়েছি। কেন স্টেশনে কি কোনো ভ্যান ট্যান পেলি না নাকি? না, ভ্যান তো ছিল, হ্যাঁ, আর অনেক ভ্যান খালি ছিল। আরে ভ্যান অনেক ছিল, কিন্তু এই স্টেশনে সব লোকগুলো নেবে না, হুট করে ভ্যানে উঠে বললো। তা কি করবো, ওই রমেশ যাচ্ছিল, ভাগ্যিস রমেশ ছিল, ওই নমিতাকে ওই ভ্যানে উঠিয়ে দিলাম, তারপর তো দুজনে মিলে হাঁটতে হাঁটতেই যায়। ওই রমেশের মোটর সাইকেলটা না থাকলে আজকে সেজ বৌদি যে কি অবস্থা হতো, এতটা রাস্তা হেঁটে আসা। হ্যাঁ, আচ্ছা এইসব ঝামেলায় বৌমা কানার কি দরকার ছিল বলতো? ঠিকই বলেছো দাদা, কি দরকার ছিল? তোমার কোনো কিছু এখন হলো না। কি বলছো তোমরা, বাবার এই অবস্থা, সেখানে তোমার বৌমাকে না আনলে হয়? আর তাছাড়া আজকে আমি কিভাবে এলাম জানো? কিভাবে এলি? এই আমাদের পোষা কুকুর ভেকু, সে তো কাল থেকে কিচ্ছু খাচ্ছে না। তো কি করবো, পাশের ফ্ল্যাটের মিসেস রায়কে সব বুঝিয়ে দিয়ে তারপরে এলাম। হ্যাঁ, সে তো আমারও বিরাট সমস্যা রে। তোমার আবার কি সমস্যা? এই আমার শাশুড়ি মায়ের জন্মদিন, তাই? হ্যাঁ, আরে 2 বছর আগে সেখানে যেতে পারিনি। আচ্ছা, কি করে মুখটা দেখাও বলতো? ওই একই অবস্থা আমারও। তোরা বলছে ছেলে কাল দমদার পরীক্ষা, ও। আমার নিয়ে যাওয়ার কথা, তাই শুনতে নিজে বউ এটা হয়ে লাল। তো কিছু নেই, এটা এখন আমার কাল বাজার পরশু ফাংশন, তাই রে কালকের মধ্যে না ফিরতে পারলে মুশকিল হয়ে যায়। অ্যাডভান্স নিয়ে বসে আছি। অ্যাডভান্স নিয়ে বসে আছি? বেশ বেশ বেশ, যাবার তো হয়েছে, চল চল চল, বাবাকে একবার দেখে আসি। চলো চল। এই তো যাক, সব এসে গেছেন, তাহলে বেশ ভালোই হলো। তো আগে চলুন টিফিনটা সেরে নেবেন, তারপরে বাবুকে দেখতে যাবেন। তাছাড়া বাবু কেমন ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছে। দেখি রে, ও ওই অমৃত ময়রার দোকানে রসগোল্লা। রসগোল্লা? হ্যাঁ হ্যাঁ, বাবু বলতেন যে আমরা নাকি খেতে খুব ভালোবাসতেন, হ্যাঁ, হ্যাঁ। তাই মিষ্টি মিষ্টি বাদ দেবো, ভিতরে যা, বৌদিমণি কি বলছে দেখে যা। ওইসব মিষ্টি মিষ্টি কে আনতে বলেছে? ওইসব নোংরা মিষ্টি খেয়ে আমরা কি ফুড পয়জনিং করবো নাকি? তো বেশ বেশ, আমি যাই, 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 যাই। বৌদিমণি কি বলছেন দেখি, বৌদিমণি কি বলছেন দেখি। মিষ্টি নিয়ে এসে যাও না। আচ্ছা, তোরা কি শহরে চাকর পেয়েছি নাকি বলতো? তোদিকে যে গুড় খেতে দেয় না, এটা তোদের সৌভাগ্য বুঝলি? ঠিকই বলেছি, ওরা এখন সেই মধ্যে পড়ে আছে, এখনকার আধুনিক খাবার দাবার জানি নাকি। সে কি বলছো তোমরা? গ্রামে এখন কিছু নেই বললে হবে? গ্রামে এখন বিদ্যুৎ, টিভি, ফ্রিজ সব কিছুই রয়েছে, গ্রামে কিছু নেই না মানে জানি। এই তোমার ব্যাপারটাকে ঘুরিয়ে দিও না তো, অবিনাশের অত পাকামি দল আর কি। আমরা কি খাবো না খাবো ও ঠিক করে দেবে নাকি? হ্যাঁ, বাড়ির চাকর মাথা গুলে যাওয়া হয় তাই এই আর কি। যা তাই যা। আচ্ছা আচ্ছা, যাবার তো বাবা, চাকর ready? ভাবলো। হ্যাঁ? সব টিফিন ready হয়ে গেছে। আমার ব্যাগটা নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা, ব্যাগটা নেই, চল চল চল। আরে এই, তুমি একটু শোনো না এদিকে। হ্যাঁ, কি হলো কি? বলছি বাবাকে তো দেখলাম, হ্যাঁ। তেমন তো কিছু খারাপ বলে মনে হচ্ছে না। সে কি, ডাক্তার কাকা বললো বাবার অবস্থা সেরকম ভালো নয়। যাও তুমি গিয়ে দেখে এসো, আমি বাবু তেমন কিছু বুঝলাম না। তবে জানো, ভেকুটার জন্য না আমার মনটা ভীষণ খারাপ করছে। ওহো, ভেকুর জন্য তো মনটা আমার ভেকুর কাছেই পড়ে আছে, কি করবো? দেখি একটু পরে মিসেস রায়কে আবার ফোন করে খবর নেবো। তোমার এই শাড়িতে কি দাগ হয়ে গেছে? কই? এই তো এই তো। ইস, এত
বলো শাড়িটা ওই মোটর সাইকেলে লেগেছে। মানে? হ্যাঁ, এই মোটর সাইকেলে দেখ আর উঠবে বলে তো মনে হচ্ছে না। আমার মধ্যপ্রদেশের শাড়ি। হচ্ছেটা কি? চুপ করো না। চুপ করো, তোমার মুরুদ নাই এই শাড়ি কিনে দেবা। সেবারে মা মধ্যপ্রদেশ থেকে আমার এই শাড়িটা নিয়ে এসেছিল। এটা মধ্যপ্রদেশের শাড়ি। তোমাকে কতবার বলেছি, আমি কতবার বলেছি হচ্ছেটা কি? আমাকে গাড়ি ছাড়া কোথাও নিয়ে যাবে না। কি হলো বাবা শেষ? না না, বৌদির শাড়িতে কি একটা লেগেছে। ও তাই বলো, আমি ভাবলাম বোধহয় সত্যি এই সেজবদের বাড়াবাড়িটা আর গেল না। এই তুমি থামো তো। এত দামি একটা শাড়ি নষ্ট হয়ে গেলে এই কি কষ্ট তাকে তুমি বুঝবে? বেশ বেশ বেশ, কেঁদে কেঁদে নিজের বুকের পাথর নামাও, আমি বরং খেয়ে নিই গা। এই শোনো শোনো শোনো, এরকম পুরো না। আচ্ছা শোনো শোনো, ফিরে চলো, ফিরে গিয়ে না তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেবো, তাহলে হবে তো? এই ঠিক বলছে তো? প্রমিস। ওকে। হ্যাঁ, তোরা তো সবাই আছিস, বুঝলি? হ্যাঁ বলো। বাবাকে দেখলাম, তো অবস্থা খুব একটা খারাপ বলে তো মনে হলো না। কি বলেছো বর্দা? ওর সম্পর্ক করছে ঠিকই, ওর এ সমস্যা বলতে মনে হচ্ছে না। না না, বলছে নাকি স্ট্রোক, যে কোনো সময় তো হয়ে যেতে পারে। ডাক্তার কাছে ডাক্তার পাঠানো আছে, দেখা যাক এতে কি বলে। কিন্তু আমাকে দেখে তো চিনতেই পারলো না, বুঝলি? আমার তো ওকে থেকে ফায়দা আছে, তাকালো ব্যাস। আরে এটা হচ্ছে শেষ অবস্থারই লক্ষণ। তা তোমরা বলছো বাবার অবস্থা তেমন ভালো নয়, মানে? আরে সেটা হলেই তো ভালো হয়। হ্যাঁ, তোমরা সবাই এসে গেছো দেখছি, আমি জানতাম তোমরা সবাই আসবে। হ্যাঁ, আচ্ছা ডাক্তার কাকা, বাবার অবস্থাটা এখন কেমন? আজ অনেকটা ইমপ্রুভ করেছে বলে মনে হলো, তবে প্রেশারটা এখনো অনেক লো আছে। আমি বলতে চাচ্ছি ও একদিন হয়েছে নাকি? আরে স্ট্রোক, হ্যাঁ সেটা বা যদি খানিক কাটিয়ে উঠেছে, কিন্তু হার্টের অবস্থা একদম ভালো নয়। বিটটা মাঝে মাঝে ইরেগুলার হয়ে যায়। না না, মানে বলতে চাইছি বাবা এখন ঠিক কেমন আছে বলতে? এখন মোটামুটি সব নর্মাল। কিন্তু আপনি যে কালকে এমন ভাবে ফোন করলেন যে আমরা ভাবলাম যে বাবা মারাই গেলে। হ্যাঁ, আমাদের নিজের কাজকর্ম ফেলে তো হন্তদন্ত হয়ে সব ছুটে গেলাম। আরে তা ভালোই তো করেছো বাবারা, তোমরা এসেছো, 2-4 দিন থাকো, আসার তো সুযোগই হয় না। এই এসেছো বাবার সেবা টেবা করো। তা তোমরা সবাই এলে বৌমাদের দেখছি না তো। হ্যাঁ, এখন শেষ বৌমা এসছে। হ্যাঁ তাই? বাবা 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 বাবা, এই তো চাই। বেশ 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 বেশ, তা তোমরা এখন একটু গপ্প টপ্প করো, আমি একটু বিবেককে দেখি যাই, আবার আমি সন্ধ্যেবেলায় আসবো। আসুন। আরে এইসব ডাক্তারকে চড়িয়ে বাঁধোচনা করা হয়। নেই কম্ব নেই, হঠাৎ ফোন করে দিল, হ্যাঁ তোমার বাবার অবস্থা চাই চাই। লাগিয়েছিল একচর। আরে তোমাকে যখন ফোন করলো, আমি তখন বাবু আর নাই। আরে এসব হচ্ছে ওল কুটকুটা ডাক্তার। হ্যাঁ নাই, ও আছে। আরে ও যদি তোর হাত ধর, তুই কানে পড়ে আছিস না, শহরে যা, শহরে যা। সব উল্টো পাল্টা। ঠিক বলেছে। আরে কি দেখতে কি দেখেছে শেষ অবস্থা। হ্যাঁ আমরা কি যে কষ্টে এলাম এখানে। তো বোঝে নাকি ওরা? যা যা করে রেডি, চলুন সবাই খেয়ে নেবে। ও রান্না হয়ে গেছে? চলো। খাওয়া দাওয়াটা সেরেই আসে। এই শুনছো, একটু এদিকে এসো না। আবার কি হলোটা কি? বলছি বাবা তো ভালোই আছে, আজ বিকেল বেলায় আমাদের চলে গেলে হতো না? আর বিকেলে চলে গেলে হতো? হ্যাঁ। বলছোটা কি? এরা সবাই রয়েছে, লোকে কি বলবে? না না, তোমার সবেতেই বাড়াবাড়ি। আমাকে কেন নিয়ে এলো বলো তো? বড় বৌদি, মেজ বৌদি কেউ এসেছে, যত স্যাক্রিফাইস দিতে শুধু আমাকেই করতে হবে। আহা। আরে এই সংসার থেকে আমি আর কি পেলাম বলো তো? আহা, তুমি ওইভাবে নিচ্ছ কেন? তুমি তো আর অন্য বাসটা মেয়ের মতো ম্যানেজ করে নাও না। আরে মানিয়ে তো নিচ্ছি, কিন্তু পুরোনো গয়না ভাগের সময় সবাই উড়ে এসে জুড়ে বসবে। না না, এক্সট্রা গয়না তোমাকে পেতেই হবে। অসময়ের সময় কেউ এলো না, তুমি এলে, তারপরে ওরা এক্সট্রা গয়না দেবে? অত হবে না। শোনো, বাবার চোখ বুঝতে যত দেরি, তারপর তুমি জানো স্বার্থে যদি একটু খা লাগে, তাহলে আমি ক্ষুধার্ত বাঘের থেকেও কম ভয়ঙ্কর নই। থামো, তোমার ক্ষমতা জানতে আর বাকি নেই। যেই বড়টা আর মেজটা তোমার ছোটবেলাকার গল্প শোনাবে, আর অমনি তুমি গলে জল হয়ে যাবে। কি কথা বলছো?
মনে নেই? সেইবার সেবার কেমন দিয়েছিলাম? ছেলে কাপড় পরিয়ে মেজদা তো হো করে কেঁদে ফেলেছি। আমি তো বলছি বাবাকে মরতে দাও, তারপর দেখবে কত ধানে কত চাল। দেখবো দেখবো কি করো তুমি। তবে শোনো, বর্দার মেজদার মতো যতদিন না হতে পারছো ততদিনে তোমার কিচ্ছু হবে না। তবে হ্যাঁ শোনো, বলছি বর্দার মেজদা না সবসময় না গুজগুজ করছে, ও দেখি তো সারছিল না। ফুসফুস করছে। ফুসফুসনি ফুসফুসনি সব বের করে দেবো। তুমি একটু ধৈর্য ধরো, বাবা মরুক, তারপর এমন চাল দেবো না। তবে হ্যাঁ, তুমি কিন্তু একটু মানিয়ে ম্যানেজ করেছো, তাহলেই হবে। আরে আমি তো মানিয়েই চলছি বলো। কুকুরটাকে ছেড়ে আছি, আর এখানকার খাবার দাবার সেটা কিচ্ছু মুখে দেওয়া যাচ্ছে না। একদমই না। আর কোনো টিভি সিরিয়াল কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাতেও কি আমি কিছু বলেছি তোমায় বলো? এই তো গুড গার্ল। শোনো, কষ্ট না করলে না টেস্ট তো পাওয়া যায় না। একটু কষ্ট করো, দেখবে সবচেয়ে লাভবান তুমিই হবে। ওকে স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, ওই শাড়ি আর গয়না শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে তো? হ্যাঁ কি বলে পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা। ও দুঃখ করছে? কি করবো বলো, আমি তো ওখানে আটকে গেছি, উপায় নাই। না না, মারা যায়নি, মারা গেলে তো আমি সঙ্গে সঙ্গে জানাতাম। কি বলছো? না 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 না, এখন ঠিক বোঝা যাচ্ছে না, বুঝতে এখন ঠিক বোঝা যাচ্ছে না। হ্যালো, কি আস্তে আসছি ব্যাক করছে? হ্যাঁ বল, তেরে কেটে ধা 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 কাটা কাট কাটা কাটা কাট ধা ধা ধা। কতবার বলেছি চক্কধার ব্যাক কর, চক্কধারটা। হ্যালো মিসেস, হ্যাঁ হ্যাঁ, হ্যালো মিসেস রায়, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি বললেন? একটু ভেক ভেক করছে? বাঁচালেন মিসেস রায়। ওকে ওকে, একটু ম্যানেজ করে নিন। ওকে 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 ওকে, থ্যাংক থ্যাংক থ্যাংক। গানটা দেখে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মাকে দাও মাকে দাও। হাই মামি, I have nothing to do. Oh, sure. Happy birthday to you. Happy birthday, dear mommy. হ্যালো, ও আজও আসেনি? ও কি মুশকিলে পড়া গেল। হ্যালো, আমাকে যদি প্র্যাকটিস করতে হবে এটা সত্যি রাখার জন্য, আর জানোয়ার একটা। প্র্যাকটিস কর, তা 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 তা। হ্যালো মিসেস রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না অন্য কোনো সাবান না, ওই জনসন সাবান, জনসন সাবান আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনসন সাবানই সাবান। হ্যাঁ, আর খাবার ওই 4টে করে কলাকান। হ্যাঁ হ্যাঁ, কলাকান খাবে। ওকে ওকে, থ্যাংক থ্যাংক থ্যাংক। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম।
ছাগলটা তোর আবার এখন হঠাৎ কি হলো রে? আর বস আর বলিস না রে, বয়স হয়ে গেলে যা হয়, শরীর আর কথা শুনতে চাইছে না। তা বয়স হচ্ছে তুই তো সেটা বুঝতেই চাচ্ছিস। তোকে কতবার বলেছি যে এই বয়সে তোর আমার মতো বয়সে এইসব রিচ রান্না চলবে না, বুঝেছিস? এখন হচ্ছে সেদ্ধ ভাত, ঝোল ভাত এই খেতে হবে, রাত্রেবেলায় দুটো দুধ মুড়ি কি দুটো রুটি দুধ খেতে হবে, আর সকাল বিকেল 8 ঘন্টা করে তোকে পাইচারি করতে হবে, মানে বাইরে একটু হাঁটাহাঁটি করতে হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা মারতে হবে, তবে তো মনটা ফুর্তিতে থাকবে। সে তো ঠিকই ছিলাম, এই তো হঠাৎ করে যে কেন মাথা ঘুরে পড়ে গেলাম এটা আর বুঝতে পারছি না। আরে এই বয়সে এটাই হয় বুঝলে, হঠাৎ এই বুকের বাঁ দিকে একটু যন্ত্রণা, ধপাস করে পড়ে যাওয়া, বাস অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে খেল খতম, বুঝতে হয়েছে? তাই এই বয়সে আর এই বেশি মাতব্বরি করিস না। না না, এবার আমি বুঝতে পেরেছি, বুঝলি, একটু বুঝে শুনে আমাকে চলতে হবে। তা তোকে তো ছোট থেকে দেখছি, বুঝে শুনে তোকে কোনোদিনে আমি চলতে দেখলাম না। তা দেখ এবার যদি একটু পারিস বুঝে শুনে চলতে। আরে ব্যাপারটা কি জানি, আমি আসলে ওই হিসাব কষে চলতে পারি না, বুঝলি, হিসাব কষে একদম চলতে পারি না। তার চলতে হবে। তা তোর দেখলাম তোর অসুস্থতার খবর পেয়ে 4 ছেলেই দেখলাম চলে এসছে, তার সঙ্গে সেজো বৌমা এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যাই হোক, তোর 4 ছেলে জুয়েল, সুপ্রতিষ্ঠিত, মোটা টাকা মাইনের চাকরি করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, কেউ দিল্লি, কেউ কলকাতায়, কেউ বম্বেতে থাকে। তা আমার ছেলে তো বুঝলি সেরকম খুব একটা প্রতিষ্ঠিত হতে পারবো না। কেন? তোর ছেলে নরেশ তো খুব ভালো ছেলে। আরে ওই রকম একটা ছেলে পাওয়া আজকের দিনে ভাগ্যের ব্যাপার। আরে ভাগ্য বললে তো হবে না, একটু ভালো রোজগার করতে হবে। তা সেখানে ও যা রোজগার করে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে সব উড়িয়ে দেয়, আর ওই জ্ঞান দিয়ে বেড়ায়। আর একটা বাড়তি কাজ হচ্ছে সমাজ সেবা করে। না না, আর ব্যাপারটা দেখ, তোর ছেলে নরেশ খুবই ভালো ছেলে, ওর একটা সরকারি চাকরি পাওয়া উচিত ছিল, কিন্তু আজকের দিনের অবস্থা তো দেখছি, আরে একটা সরকারি চাকরি পাওয়া আর ভগবান পাওয়া একই ব্যাপার। আর কি বলিস, ভগবান যদি বা 10 বার 100 বার ডাকলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু সরকারি চাকরি বুঝলি যদি প্রপার চ্যানেল না থাকে, লাইন না থাকে, তাহলে 1000 চেষ্টা করলেও সরকারি চাকরি মিলবে না, বুঝেছিস? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ, তবে একটা জিনিস বাবু, ছেলেটা আমার কাছে থাকে, আমাকে আপদে বিপদে দেখে, এই একটা আমার শান্তি। এইটাই বলছে। হ্যাঁ, এই একটা শান্তি। তা যাই হোক, এখন একটু বুঝে সুঝে চলবি, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তোর তো ওই দেখছে কে, ওই গায়ের মান্না ডাক্তার নাকি? হ্যাঁ, তোর বন্ধু? বন্ধু, হ্যাঁ। তা শোন, আজকালকার দিনে বুঝলি এই চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। তা একবার তোর ছেলেদের কাছে কলকাতায় গিয়ে ভালো কার্ডিওলজিস্টকে দেখা, আর ভালো টেস্ট করিয়ে একবার দেখি আয় কলকাতায়। যাবো যাবো, এবার যেতে হবে। হইলে কিন্তু এটা পরে হঠাৎ করে বিপদ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ঠিকই বলেছিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর একটা কথা বুঝলি, হ্যাঁ, যাবার আগে বললি, ওটা তোর 3টে ছেলের বিয়ে হলো, ছোটটা বিয়ে দিচ্ছিস না কেন? হ্যাঁ, বিয়ে দেবো, এই সামনের বছরে বিয়েটা লাগিয়ে তা লাগা, হ্যাঁ। একটা ভোজ খেয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। আর মন্দির মরে যাবো তা খেয়ে নেই, তা একটা ভোজ খায়, বেশ লাগিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা। মনে থাকে জানো, সাবধানে থাকবি, আচ্ছা বুঝলি? আর একটু হাঁটা চলা করবি, মনটাকে ফুর্তিতে রাখবি, আচ্ছা, ঠিক আছে? তুই কাল আসিস আবার। হ্যাঁ, পারলে আসবো, কাল না পারলে পরশু আসবো, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপার? এই তো অভিনয় তো ফাটাফাটি করছিস রে। আরে এক সময় তো কম নাটকে অভিনয় করি নাই। তবে এবার নিজের রোলে নিচ্ছি। তা যা বলেছিস, নিজের রোলে নিজেই অভিনয় করছিস। তবে মনে রাখিস, জয়ের পাল্লা কিন্তু আমার দিকে ঝুঁকছে রে। জানিস মান্না, এই তর্কে যদি আমি হেরে যাই না, আমার চেয়ে সুখী কেউ হবে না রে। মিনতি অকালে চলে গেল, ছেলেগুলোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম, কোথায় ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে একটু সংসার করবো তা নয়। আরে থাম তো, যুগটা সেই জায়গায় থেমে নেই। রাস্তাতে তীব্র হাওয়ায় যুগটা থরথর করে কাঁপছে, আর তোর শরীর খারাপের খবর পেয়ে ছেলেগুলো ছুটে চলে এসেছে। এমন ভাগ্য কটা বাবার কপালে হয় রে। আরে ওপারে ওই মলয় ঘোষকে দেখ, তার ছেলেরা তাকে উঠতে বসতে ঝাঁটা পিটে করছে, সে খবর রাখে? আমি জানি, কিন্তু তোর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু একটা কথা কি জানিস, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, বুঝলি? আরে ছেলেগুলোকে তো আমি কবছর ধরে দেখছি, মনে হচ্ছে কোথাও যেন একটা 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 ফাঁকি থেকে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি, কিন্তু তোরা বুঝতে পারছিস না।
দেখি না যে ছেলেগুলো এসেছে, কিন্তু বৌমা নাতি নাতিরা কেউ আসেনি। আরে শোন, তোর শরীর খারাপের খবর পেয়ে ছেলেরা ছুটে চলে এসেছে। তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাদের পড়াশুনো আছে, তা সবটা নেগেটিভ ভাবে নিচ্ছিস কেন? আরে সুরের তো নমিতাকে নিয়ে এসেছে নাকি? তার মানে তুই বলছিস খেলাটা এখানেই শেষ নাকি? হ্যাঁ, খেলা এখানেই শেষ। তর্ক মতো তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। শর্ত মতো তোর কাছে আমি বেশি কিছু চাইবো না রে, শুধু অনুরোধ রাখবো আমাদের ক্লাবে একটা লাইব্রেরি করে দেওয়ার জন্য। সে তোদের ক্লাবে আমি একটা লাইব্রেরি নয় করে দেবো, কিন্তু খেলাটা এখানেই শেষ নয় রে মান্না। হ্যাঁ, তার মানে এবার আমার খেলাটা দেখবি না? বাবু, আপনারা এই খেলা বন্ধ করুন তো। দাদা ওরা সব ঘরে যান, ওনাদের কত কাজ, সেসব ফেলে ওনারা এসেছেন। এখানে বসতে মধ্যে কি চলে বলুন? ওরা বসে থাকতে আসেনি রে অবিনাশ, ওরা ওদের বাবাকে শেষ অবস্থায় দেখতে এসেছে। সে তো বটেই, সে তো বটেই। বেশ 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 বেশ, আমি শোন বিবেক, আমি ছেলেদের এখন বলে দিই যে বিবেক এখন আউট অফ ডেঞ্জার, চালিতে হবে। ও আমি বলে দিচ্ছি। না না, আমার মৃত্যুটা আমার ছেলেদেরকে একবার দেখাবি না? আরে কি করতে চাইছিস কি তুই? আমি শেষ বিচারটা দেখতে চাইছি। সুযোগ যখন তুই একটা দিয়েছিস, তখন শেষ বিচারটা না দেখে আমি ছাড়বো না মান্না। ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজকাছারির দেউরিতে শেষ বিচারের কি ডাক্তারবাবু? আরে মুখটা অমন করে বসে থাকলি কেন? আচ্ছা বিবেক, তুই সত্যি করে বলতো তুই কি করতে চাইছিস? আমি চাইছি আজকে রাতে আমি মারা যাব, তবে সত্যি করে নয়, মিথ্যা করে। এই চরম সত্যিটাকে শুধু দেখবো বলে। বাবু, বিরাট সর্বনাশ হয়ে যাবে বাবু, সব ভেঙে খান খান হয়ে যাবে। এসব বন্ধ করুন বাবু। অবিনাশ, জীবন বড় কঠিন রে, আর তার হিসাবও বড় কঠিন। সব সময় সব হিসাব মেলে না রে। কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। অপর লোকে তা মানে না, অপর লোকে তা মানে না। ডিগ্রি নিয়ে শাসায়। ডাক্তারবাবু, আমি রেডি। অবিনাশ, তোর দাদাবাবুকে খবর দে, বল যে বাবা খুব অসুস্থ। এটার কোনো দরকারই ছিল না বিবেক, তুই বড্ড বাড়াবাড়ি করছিস, কোনো কিছুর মাত্রা রাখতে জানিস না। ডাক্তার কাকা, ডাক্তার কাকা, কেমন আছে বাবা এখন? এখন একদম ভালো থাকছে না, শরীরটা খুবই খারাপ। খুব খারাপ? আরে না 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 না, হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। ওর হার্টের অবস্থা এতই খারাপ, এখান থেকে ট্রান্সফার করানোটাই মুশকিল হয়ে যাবে। তাছাড়া এইমাত্র আমি একটা ইঞ্জেকশন দিলাম, বুঝলে, দেখি কি হয়। আচ্ছা, আমার কোনো কাজকর্ম নাই নাকি? এর কত পড়তে পারবো? ধীরেন, মাথা গরম করিস না তো। আসলে ডাক্তার কাকা, আমরা এক্সপেক্ট করেছিলাম বাবা বোধহয় মারা গেছেন বা একদম লাস্টে। আরে সেই রকম প্রস্তুতেই তো এসেছিলাম না। হ্যাঁ, বিবেক তো লাস্টে যেই ছিল। তেমন তো কোনো অঘটন হলো না। দেখো বাবা, আমি তো ভগবান নই, আমি একজন ডাক্তার। ভগবান হলে যাই একটা ব্যবস্থা করে দিতাম, মানে তোমরা যা চাইছো তাই করে দিতাম। ছি 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 ছি, তোমাদের কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। আমি এখন চললাম, রাতের বেলায় বাড়াবাড়ি হলে আমাকে খবর দিও। আচ্ছা, বেরোতে বললাম তো। বস 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 বস। আরে এইসব কেস লং লাস্টিং করে। আনফর্চুনেটলি বাবার ক্ষেত্রে মনে হয় সেটাই হলো। না না দাদা, বাবা মরুক আর না মরুক, আমি আর থাকি, আমি আই করে। এই থাম থাম থাম, আজকে রাজচন্দ্রকে দেখ। আরে চলে তো আমাকেও যেতে হবে। তা রাতটা অনেকটা হলো, বাবা তো বেশ ঘুমোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ বেশ ঘুমোচ্ছে। তা কাজ কর,
ওই নীরেন আর সুরেন ওই দুজনকে দেখতে দে, বাকি রাতটুকু ওরা অন্তত থাকুক নাকি? এই চল, হ্যাঁ কি বলেছ? চলো চলো চলো। রাজু তো খেতেই মন না, শান্তি আর পেলাম না। কি করবি বল, মন্দ কপাল নিয়ে জন্মেছিস, হ্যাঁ খালি ঝামেলা আর ঝামেলা রে। এই চল। ফ্রেড, ফ্রেড, হ্যাঁ বলো। হ্যাঁ এই ধীরেন, ধীরেন, কি হলো কি? এ ওঠ ওঠ ওঠ, চল না বাবার কাছে গিয়ে বসতে হবে। ওঠ, দূর বাবু, সবে ঘুমটা এলো আর আপনি উঠিয়ে দিলেন। আয় 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 আয়, চলো যাচ্ছি। আয় বাবার কাছে বসবে, আয়। বাবা তো ঘুমোচ্ছে, এই শুধু শুধু এই রাত জেগে বসে থাকা যায়? বাবা তো আর কারো মরে না, এত কষ্ট কোথাও পাইনি বাবু। ওহ, কি করবে, ফর নাথিং এই কষ্টটা করতেই হচ্ছে আর কি। আহ, ও, তুমি তাহলে এখানে রয়েছো, তাহলে আমাকে আবার ডাকলে কেন? হ্যাঁ, বাবা তো আমার একা, আমি জেগে থাকি আর কি ঘুমুকে। দেখো ঠাকুরপো, বড় বৌদি মেজ বৌদি কেউ এলো না। তাই তো। বাবার এরকম অবস্থা শুনে আমি ঠিক থাকতে পারলাম না, তাই চলে এলাম। ওদিকে কুকুরটার যে কি অবস্থা, কত স্যাক্রিফাইস করবো বলো? এই ডাক্তার কাহিনী হচ্ছে জবরদস্তের ঘোড়া। আরে আগে দেখ কেসটা কি, না হঠাৎ করে ফোন করে বলে দিল তোর বাবার অবস্থা যায় না। তাই বটে। আর এদিকে বয়টা মেয়েটার কাণ্ডটা দেখলে, নিজেরা 11টা পর্যন্ত থাকলো হ্যাঁ, আর ঘুমোতে চলে গেল। এখন সারা রাত তোরাই জেগে ঠিক বলেছি। সারা রাত সারা জীবন শুধু তোকেই গেলাম। শোন, কালকে থাকছো নাকি? মাথা খারাপ নেই, ভোর হতে দে, সোজা ট্রেন ধরে বাড়ি চলে যাবে। আর শোন, তার আগে ওই অবিনাশকে সব বুঝিয়ে দিয়ে চলে যাবে। থাকে? এ বাবা কি হলো? দেখো, 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 দেখো। ওগো না বিশ্বাস উঠেছে। এই ডাক, 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 বাবা, 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 এই, চল, 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 এই চলে নিয়ে আসো, ওই না, চল, চল, বাড়ি থেকে। থাম, থাম। আসতে, আসতে। বাবা, বলবে, বলো, বলো। এই, হরিমন্ত্র দে, হরিমন্ত্র দে। হরি কৃপা হি কেবল, বলো, 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 হরি কৃপা হি কেবলম, বলো, বলো। হরি কৃপা হি কেবলম। এত কঠিন সংস্কৃত শব্দ এই সময় কি বলতে পারে? আরে গান ধরো, গান ধরো। হরিনাম কর, হরিনাম কর, হরিকৃষ্ণ কর। কি হলো? এই অমরেশ, এই ডাক্তার কাকা, ডাক্তার কাকা, ডাক্তার কাকা, এই হরিনাম কর, হরিনাম, হরিনাম। হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম হরে হরে। এই চুপ কর। হিন্দি শুনে হরে কৃষ্ণ, মানে গীতমে ভগবত গীতমে সর্বতম গীতমে তুচ্ছমম সারম গীতমে পরমপদম গীতমে তুচ্ছমম সারম গীতমে গীতমে পরমবিদ্যা ব্রহ্মরূপণ সংশয় অদ্ভুতমাত্রাচিদানন্দ ওঘেহি শান্তিনাশিনী বাবা চলে গেলে। চলে গেলেন? ওঠ। Great Lord, open the door. Let me go to the heaven. অমিতা, অমিতা। বাবা বাবা কার উপর দিন এক পয়সাও মেরে যায়নি। বাবা 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 বাবা। হ্যাঁ, চোখে এক ফোঁটা জল নেই, এ আবার কি কান্না? হ্যাঁ, ভেতর থেকে না কান্না এলে কেঁদে দরকার কি? হ্যাঁ, সত্যি করে কান্না তো নেই। অরিজিনাল কান্না দেখতে চাও? হয় দেখো। অমিতা, অমিতা, চুপ করো, চুপ করো। পুটুলি বেরো না তো, একটু আগে কি বলা বলি করছিলে সব? বাবার আসছে বাবার কাছে। এই তোর বল মজুর থাকতে পারে তো আসতিস কি? হ্যাঁ, আমরা ওইরকম অনেকবার আসতাম। আমার বল বদলো? হ্যাঁ, বল বদলো। আরে হ্যাঁ হ্যাঁ শুনেছি, মাঝে মধ্যে ওখানে আসতিস, এসে মায়ের সে পুরনো গয়নাগুলো হ্যাঁ, হ্যাঁ। সব নিয়ে বাড়িতে। কি? আমি মায়ের গয়না নিয়ে গেছি? হ্যাঁ, দেখ, দেখ। কি বলছো কি তোমরা?
বাবাকে দেখতে আসতাম কয়েকবার, আর তোমরা তো এখানে কেউ আসো না। আমরা আসতে পারিনি ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে তো ফোন করে খবর নিয়েছি। হ্যাঁ, আমরা তো প্রায় ফোন করতাম রে। আর বাবার কাছে এলি যদি বাবার ভালোবাসা পাওয়া যায়, তাহলে সবচেয়ে বেশি আপনজন ওই অবিনাশ। হ্যাঁ হ্যাঁ, আর তোমার যদি এতই দরদ, তো বিয়ে করে বউটি বাবার কাছে রাখুনি কেন? তখন আর কম জায়গাতে ঘোরনি। মুখ সামনে কথা বলো বলে তোমাদের। তুমি যেমন খবর রাখো আমি কোথায় ঘুরি না ঘুরি, তেমন তোমার কীর্তি যাতে আমারও বাকি নেই। নীরে আগে কি বলছিস তুই? আর বৌদি সমান কি বলছিস তুই? আর এত বড় কথা হলে আমি শেষ করে ছাড়বো। এর একটা বিয়ে আমার করা চাই। এই সুরেন, এই বৌমাকে ভেতরে নিয়ে হ্যাঁ, যাও, তুমি যাও, তুমি যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এত বড় কথা আমাকে বললো। না, 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 ওরে ওরে, বৌমা কোনো উচিত হয়নি। যখন আমরা এখানে বর্তায় দাঁড়িয়ে আছি এখানে, ছি, ছি, ছি। নেহার বাবা মারা গেল, তাহলে চুকিয়ে তোর মুখ সোজা করে দিতাম। আর তোর কারণে কি গো? মজা পেয়েছে? বৌদি যে এত বড় বড় কথা বললো আমার নামে, তার জন্য কিছু না, হ্যাঁ? এই শোন শোন শোন, তো এরকম ঝামেলা করলে এখন চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে সবাইকে। তার বাবার সৎকার, সাধ্য, শান্তি, সেটা অনেক ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ, কি করে বর্দা? হ্যাঁ। আগে বাবার সৎকারটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বাবা মরে গিয়ে আমাদের অনেক সমস্যার সমাধান করে দিয়ে গেল। দেখো তো ভেবে একবার, বাবা যদি আজকে বেঁচেই থাকতো, কি সমস্যায় না পড়ে যেতাম। তা তো বটেই। হ্যাঁ, আমার সুন্দর ফাংশনটা গেল আর কি। করবি। আসলে কি করা যাবে, জীবনে এরকম হাঁপা তো একবার করে পোয়াতে হয় সবার। হ্যাঁ হ্যাঁ, তাও তো বটেই। আমাদের বিভিন্ন রকম সমস্যা, বুঝলি? তা বাবা মারা গেল, ব্যাস সমাধান হয়ে গেল সব। হ্যাঁ, ঠিকই বলছো বাবা, মরে গেল, তা আমরা সবাই পাশে থাকলাম, হ্যাঁ। এর থেকে বড় আর কিছু ছিল না। হ্যাঁ, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, একদিন না একদিন মানুষকে মরতেই হয়। ডাক্তার টাকা তো এখনো এলো না। আর ডাক্তার দাদা, ওই 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 ডাক্তার দাদা, এই বাবার তো দেখুন। হ্যাঁ, তাও তো বটেই। আমাদের বিভিন্ন রকম সমস্যা, বুঝলি? তা বাবা মারা গেল, ব্যাস সমাধান হয়ে গেল সব। হ্যাঁ, ঠিকই বলছো বাবা, মরে গেল, তা আমরা সবাই পাশে থাকলাম, হ্যাঁ। এর থেকে বড় আর কিছু ছিল না। হ্যাঁ, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, একদিন না একদিন মানুষকে মরতেই হয়। ডাক্তার টাকা তো এখনো এলো না। আর ডাক্তার দাদা, ওই 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 ডাক্তার দাদা, এই বাবার তো দেখুন। তা ডাক্তার কাকা, এই বডি তো সকালের আগে শ্মশানে নিয়ে যাওয়া যাবে না। তা তো যাবে না। হ্যাঁ, ওই সকালে সৎকারটা করে এসে সব বাক্স খা আছে, আমরা সব বার করবো, আপনি গাড়ি থেকে সব ভাগ করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাই হবে। হ্যাঁ। কাল সকালে সব বের করে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে, তারপর পরশুদিন সকালে ট্রেন ধরে চলে গেলেই হবে। হ্যাঁ। আর ওই ঘাটের দিন এলেই হবে, তাই তো নাকি? হ্যাঁ তো এখানে ভাগাভাগি সবার কি আছে, যা আছে সমান 4 ভাগ হবে। হ্যাঁ, হ্যাঁ, জমি জায়গা এখন বিক্রি হবে না, ওগুলো পরে দেখা যাবে। সে কি বলছি, সমান না হবে কেন? নমিতা এই অসময়ে এলো, ভর্তার স্ত্রী মানে বৌদি, বড় বৌদি, মেজ বৌদি কেউ এলো না, তা তো সমান না হবে কেন? আরে বড় বৌদি আসবে না কি করে বলতো? বড় বৌদি মায়ের জন্মদিন, আর সব নেমন্তন্ন হয়ে গেছে, তা হঠাৎ কি করে আসবে? আর আমি আগে যে বলেছিলাম যে আমার ছেলের পরীক্ষা, তাই মেজবানি খানে আছে, আমি একটু আসবো, হাত পা নয়, বন্ধু চলে আসবো। তাহলে আমার ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে আমি তো আবার বিয়েই করি না, না, ও সব হবে না, যা হবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, বাস। না না না, গোল ডিস্ট্রিবিউশন হতে পারে না। বাহ বাহ বাহ, চমৎকার। বাবা চোখ বুঝতেই ছেলেরা সব সম্পত্তি নিয়ে লাঠালাঠি শুরু করে দিলে। তোমরা না আধুনিক সভ্য সমাজের শিক্ষিত মানুষ, তোমরা লেখাপড়া শিখে মানবিকতা অর্জন করেছো, তা বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ডাক্তার আসার পূর্বেই তোমরা ভেবে নিলে যে তোমাদের বাবা মারা গেছে। আগে ভালো করে দেখো, হ্যাঁ, তোমাদের বাবা মারা গেছে কিনা। এ কি বলছেন? কি ডাক্তার কাকা, কি বলছেন? কি আমি তো নিজের চোখে দেখলাম বাবা। আমরা নিজের চোখেই দেখলাম বাবা মৃত্যুর কোলে ঢলে পড়লো। হ্যাঁ, আরে আমি মরি নাই রে। আমার মরার কোনো সম্ভাবনাই এখন নাই। আর আমি এখন খুব সুস্থ, মানে তোদের চেয়েও সুস্থ, দেহে মনে। বল কি বলবি এবার, বল কি আর বলবো, বল। বলার মুখ কি এরা কিছু রেখেছে? তা শোনো তোমরা, আমার সঙ্গে বিবেকের একটা তর্ক হয়েছিল। আমি বলেছিলাম, বিবেক
তোর ছেলেরা তোকে মাথায় করে রাখে, কিন্তু বিবেক মানতে চায়নি। এই নিয়ে তর্ক, এই তর্কে শেষ পর্যন্ত আমিই হেরে গেলাম। আমি একজন ডাক্তার, কিন্তু মানুষের মন যে এত বড় কঠিন যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। বাহ 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 বাবা বাহ, এই না হলে বাবা কাকাদের কাজ, আমাদেরকে নিয়ে মজা করে হলো। হাউ ফানি হচ্ছে কি? আমরা যে যার কাজ ফেলে দিয়ে ছুটে চলে এলাম, এর মজা পাচ্ছে নাকি? ইস, তোমার অত সুন্দর ফাংশনটা প্রিপারেশন নেওয়া হয়নি, এসব কি তোমার ছাত্র আমার পেয়েছে? গলা তুলে কথা বলিস না নিরে। আজকে তোরা যে কাজটা করলি তাদের জন্য লজ্জায় ঘেন্নায় তোদের মাথা হেট হয়ে যাওয়া উচিত ছিল। তার নয় তোরা আবার আমাদের উপর গলা তুলে কথা বলছিস। তোদের মতো ছেলে না থাকা ভালো, তোদের মুখ দর্শন করা না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি না বাবু বাবু আর বলে না বাবু, আমরা সব হয়ে যান তো, চুপ কর, সব কর, সব কর। আমরা সব হয়ে যান। আর করলে না না না, এ থাকা যায় না। কর্তা চল। না 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 না, আর এক মুহূর্তে করে থাকা যায় না। এই চল 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 চল। এই কালকে ভোরে থেকে ট্রেনে পেয়ে যেতে পারি। কিন্তু ব্যাগপত্র আমি সব পোশাক পরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, দাও। চলো বাইকে চলে হবে, বাইকে চলে হবে, চলো বাইকে চলো, বাইকে চলো। মানুষের শরীরের কলকব্জা আমি সব বুঝতে পারি। ওনারা বলুন, ওনারা আমি ফ্রি নিয়ে আসি, দাদা বলতে ফ্রি নিয়ে আসি। ওনারা রাতে থাকবে কোথায়? যা যা বাবু! যা, যা দেখ ফিরে আসবে, দাদাবাবু! দেখ দেখ দেখ। দাদাবাবু! দাদাবাবু! সরি বিবেক, এমনটা হবে এ আমি স্বপ্নেও ভাবিনি রে। তোর তো কোনো দোষ নেই রে, সব দোষ তো আমরা। সারা জীবন ছেলে ছেলে করেছি, তার প্রতিদান আমাকে পেতে হবে না? বিরোধী যেদিন মারা গেল তুই তো ছিলি, সেদিন আমি কাঁদিনি। আমি কাঁদি, বিরোধী আমার হাত দুটো ধরে বললো, ছেলেগুলো থাকতে দেখো, কোথায় থাকলো ছেলেগুলো? চুপ কর চুপ কর চুপ কর বিবেক, তোর চোখে জল দেখলে আমি ঠিক থাকতে পারি না রে, এ তো তুই জানিস। চুপ কর চুপ কর, তোর তো মিনতি ছিল, 4 ছেলে আছে। আমার কি আছে রে বিবেক? আরে মান্না, কিছু থাকা আর কিছু না থেকে হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা আলাদা, তুই বুঝবি না। তুই ছেলেগুলো না থাকতো আমার কোনো যন্ত্রণা হতো না, কিন্তু আজকে ওরা আছে অথচ আমার কাছে নেই, এদিক কি যন্ত্রণা তুই বুঝবি না। বুঝি, সব বুঝি। আমারও একটা ভাই ছিল, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম, লেখাপড়া শিখেছিলাম, কিন্তু আজ সে আমেরিকায় অর্থ খ্যাতি নিয়ে বসবাস করছে। আর আমি আয় মান্না আয়, আজ আমরা দুজনে আমাদের দুঃখ যন্ত্রণাগুলোকে একটু ভাগাভাগি করে নিই। জানি রাত থেকে আমি সবাইকে বলবো যে ছেলে পিলেকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষ থাকে, কোনো মুনিশ করে রেখে দেয়, তাহলে তারা কাছে থাকবে, তারা বাবাকে শ্রদ্ধা ভক্তি করবে। না না রে বিবেক, না, সবাই তোর ছেলেদের আর আমার ভাইয়ের মতো নয়। এখনো অনেক ভালো ছেলে আছে। আসলে কি জানিস বিবেক, মানুষকে কোনো ফর্মুলায় ফেলা যায় না, মানুষই থাকে। আরে এদিকে একটু সকাল হয়ে গেল, তাই তো দেখছি রে, একবারে সারাটা রাত জেগে কাটালাম। এ সত্যি করে জাগা বল, কেমন সব দেখতে পেলি বল? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, সব দেখতে পেলাম। চা দে দে দে। দে দে চা, দে চা খাই, ভালো লাগবে। বাহ 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 বাহ, পরিশ্রম হলো তো। এই তো চাই। বাবু, ওই রেডিওটা চালিয়ে দিই, দে। আজকে গানের অনুষ্ঠান শুনুন। রেডিওটা একটু চালিয়ে দে। তোমার শেষ বিচারের আশায় আমি চেয়ে আছি। তোমার শেষ বিচারের